এই জবাবে এখানে ব্যাপারী বাংলাদেশের ব্যাপারের কারণে যাইব না এত জোরে জবাব দিবায় জাভেদ ইসলাম বেহুশ और तायर व्यापारी सुखचरेर रास्ता बांग्लादेश पारबाय তোমরা জবাব দিতে পারবে দেখি তো এবার শক্তি আসসালামু আলাইকুম ভাই মিডিয়া আপনারা এখন খবর পান জাভেদ ইসলাম যেখানে আছে ওখানে বেরোস আর তার ব্যাপারে একদম চুরের লাইনে চুরাঙ্গের লাইনে সুখচরের রাস্তা দেখতেছে ভাই দেখো এবারে লাইন হয়েছে ওকে ওকে আরে চলছে বলো ওকে তালা মারবে আমরা জানি এ মারে একটা তালি দাও জোরদার ভাই এইবারের যুদ্ধ যুদ্ধ মতো মারামারি না ভেসুক ভেসুক না আর বাকি সব এইবারের যুদ্ধ আমাদের আপনারা अस्तित्वर जन्म जित मोदी की बोले आशिया आप हमको वोट दीजिए आप हमको प्रधानमंत्री की गद्दी में बिठाइए एक उदाहरण क्या बोले बांग्लादेश के मोदी जी हम इन लोगों को सबको पोटली बांध के बांग्लादेश भेज देगा बांग्लादेश तो माया की हम যে মানুষের মনে যে জায়গার জন্য বা মানুষের জন্য আজকাল আমাদের ছেলে মেয়ে সুন্দর সুন্দর হিরোইন দেখে পাগল রাত দিন ওই হিরোইনের গান গায় রাত দিন ওই হিরোর গান গায় না গায় আর একটি করে মোদীজি বাংলাদেশ 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 ঘুম থেকে উঠলেও বাংলাদেশ নাস্তার সময় বাংলাদেশ খাওয়ার সময় বাংলাদেশ শোয়ার সময় বাংলাদেশ এতই যদি না আছে আপনার আপনি এইবার ইনশাআল্লাহ আপনারা আমরা হারাইয়া এই দেশের কান্তিতে আর বসতে দিব না ইনশাআল্লাহ তারপরে আমরা আপনি একজন প্রধানমন্ত্রী ছিলেন আপনারা সম্মানের সাথে চার্টার ফ্লাইট দিয়া আমরা আপনারা আর অমিত শাহ দুইজনকে বাংলাদেশ আপনি যদি পারেন এত আপনার সাহস আছে आपने बांग्लादेशी प्राइम मिनिस्टर होने देखेगा हसीना एक धक्का दिवो मोदी जी बोले ना देखें मोदी जी और मोदी जी दल जार टिकट दिया जावेद इस्लाम जावेद इस्लाम এই দলের উদ্দেশ্য কি এই দলের উদ্দেশ্যই হইল এই ভারতবর্ষের সংবিধানকে বদলি করা আজকে এই দেশে 800 বরস মুসলমান বাদশাহ লাস্টে 150 বরস নবাব সব মুসলমান এরা রাজত্ব করছে 800 বরসের মধ্যে কোন মুসলমান বাদশাহ আর করছেও না এই ভারতবর্ষকে মুসলিম রাষ্ট্র এই স্বপ্নই দেখতে পারে তারপরে 200 বরস ইংরেজ এই দেশের আছে ওরাও সহজ হয় নাই এই
ভারতবর্ষ एक सुंदर पाकिस्तान हजार हजार जाते মানুষ থাকে বিভিন্ন জাতি ধর্ম ঠাই পাই আগে যেমন এঙ্গেল 200 বছর থাকেও সাহস হয়েছে না এই ভারতের সংবিধানের উপরে হাত দিয়া এটারে খ্রিস্টান রাষ্ট্র তারপর 70 বছরের মধ্যে 60 বছর পর্যন্ত কংগ্রেসে এই ভারতের উপরে রাজত্ব कांग्रेसी पुनः एकজন प्राइम मिनिस्टर जवाहरलाल नेहरू के लिए আর রাজীব গান্ধী পর্যন্ত মনমোহন সিং পর্যন্ত পুনः একজন প্রাইম মিনিস্টারের সাহস হয়ে যায় এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবো আসলে কেউ जो साहस करते पारছে मोदी जी आपका तो जन्म हुए 5 दिन कितना दिन 5 दिन वो 5 दिन खापे वो 5 दिन सोचिए और जिंदगी में फिर आपको भारतवर्ष के 90-95% लोग हिंदू हो या मुसलमान क्रिश्चियन हो या ईसाई ट्राइबल हो या प्लेट के लोग कोई भी इस देश को हिंदू राष्ट्र बनना नहीं चाहता नहीं चाहता है नहीं चाहता এখানে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে পারসি থাকবে পাঞ্জাবি থাকবে আর বিভিন্ন জাতের ট্রাইবাল মানুষ हसन आप 5 दिन का गद्दी क्या मिला आप भूल गया मोदी जी आपने वही মানুষ चार हाथे गुजरात 15 বছরের ভিতরে हजार हजार আমার মা বলি ইজ্জতের দাগ লেগেছে এই মা বলে এরকম বড় বড় ফিল্মে চারিদিকে বড় ক্যামেরা লাগাইয়া লাইট লাগাইয়া এই মোদিজির রাজত্ব আমার মা বোন নওজওয়ান মা বোনকে পেট থেকে কাকে বাচ্চা বার করছে এরা ওখানে মারছে গর্ভবতী মহিলা 14 বছর 12 বছর 13 বছর মেয়ে এরা ইজ্জত করছে পাবলিকলি হ্যালো ওরা পৃথিবীতে এইসব জিনিসগুলো দেখছে আমরা এত জলদি পাবলি না তুমি ওই মোদি যার মোদির রাজত্বতে শুনেছি আমাদের পাপ গুনাহ ভারতবর্ষের হিন্দু মুসলমান সবের পাপ হইল যে আমরা তুমি যে এত খতরনাক সাপ এটা আমরা আন্দাজ করতে পারি গতবার ইলেকশন 100 মধ্যে 31টা ভোট বিজেপি পেয়েছে কে পেয়েছে 31টা ভোট সর্বাধিক আমরা সবাই মিলিয়া 69টা ভোট পেয়েছি কত পেয়েছি তারপরেও আমরা সব আলোক 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 ছোট ছোট কমিটি থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী গান্ধী আমরা দখল করতে পারি 69 ডবল হওয়ার পরেও পারছি না আর মাত্র 31 সাল আমাদের পাপের গুণার জন্য ইয়া ভারতের প্রধানমন্ত্রী গান্ধীতে বসেছে এইবার গত 2 বছর আগে থেকে আমরা এই চিন্তা আরম্ভ করছি পুরো ভারতবর্ষে দেখেন राहुल जी हो ममता बनर्जी हो चंद्रबाबू नायडू हो अखिलेश यादव हो मायावती हो ममता बनर्जी हो सबाई मिले महागठबंधन बुझेन ना भाई महागठबंधन उद्देश्य की আবার কোনো যে ভুল হয় না আমরা সব মিলি একত্রিত হইয়া একটা শক্তি বানানো হয়েছে যে এইবার মোদিজি আর আপনি 31% পাইবেন না আর আমরা কোনো স্রোতে আপনারে গাদ্দিতে বসতে দিব না আরে যদি তুমি গাদ্দি চাও এটা ভারতের সংবিধান বদলি করবে ইনশাআল্লাহ আগামী 500 বছরের মধ্যে
তুমি আর ভারতের গাদ্দিতে বসতে পারবে না। আমাদের ভারতের সংবিধান জায়গা থাকবো আমরা হিন্দু মুসলমান ভারতবর্ষ যে হিসাবে মায়া মহব্বতে আরো পড়োশি হিসাবে থাকতেছি এইরকম থাকতে থাকবো। এই ভারতীয় জনতা পার্টি, এই বিজেপি, যারা আপনারা মানবী ইজ্জত দিলা, তারা যদি বড় গরু মাংসকে খাইল না খাইল কয়েক হাজার নজওয়ান আমাদের মানিয়ে পারতেন না, আগুন লেগে চালাইছে ওই মানুষকে, তারা এবার টিকে দিচ্ছে। হ্যাঁ চালও আমি ওদের এক জায়গায় বলছিলাম দুবাই আমার জাভেদ ইসলাম সাহেব খারাপ হইব, তথাপিও বলতে লাগে বিজেপি তোমার তুমি টিকিট খেয়েছো, সাপের পেটে থেকে তুমি জন্ম হয়েছ এবং তোমার নাম আর ইসলাম ভালো লাগে না, তুমি তোমার নামের সঙ্গে দেখি এফিডেভিট করাও, মানুষের ডাকিয়া খুশি কাটিয়ে খাওয়াও, আর নামটা বদলি করো বলে এখন আর আমার নাম ইসলাম নাই, জাভেদ নাই, যাদব আমার নাম। যাদব এক নম্বর মুসলমানের শত্রু। তুমি যদি শত্রু হতে না ভাই তুমি এই বিজেপির টিকিট নিয়ে আসতে না, যারা আমাদের ইসলামে দেখতে চায় না, কলমা শুনতে চায় না, মা বলির বুরকা দেখতে চায় না, আজান শুনতে চায় না, মসজিদ দেখতে চায় না, মাদ্রাসা দেখতে চায় না, ইসলাম নাম লফ শুনতে চায় না, ওরা দল থেকে তুমি আসছো তোমার নাম জাভেদ ইসলাম সাহেব নামও বাদ দিব তো বুঝে যাইব বলে শত্রুর পেট থেকে তুমি জন্ম নিছো, তুমিও শত্রু। সাপের বাচ্চা কি হয়? ফুল হইব নাকি? গোলাপ ফুল হইব? সাপের বাচ্চা সাপই হইব, বেটা বড় সাপ। এই জন্য ভাই এই ভারতবর্ষ এই দল কোন দিন আগে বাড়তে পারবে না। আমরা আর সবচেয়ে খতরনাক জিনিস যেটা যে এই মোদীজি তার হিমন্ত বিশ্ব শর্মা তার অমিত শাহ মিলে এই দেশটারে হিন্দু রাষ্ট্র বানাবি, আপনারা নাম শুনতে চায় না কেন? গতবারও দিছে না, এইবারও ভারতবর্ষ 550 টিকিটের মধ্যে একটা টিকিট কোন মুসলমানকে দিয়ে দেয়, একটা টিকিট। আজকে 4 দিন আগে হেমন্ত বিশ্ব শর্মা শিলচরে বলছে আমি ছিলাম বলে আমার দাঁড়িয়ালা টুপিয়ালা লঙ্গিয়ালা বানানো ভোট না লাগে, আর ক্যান্ডিডেট জাভেদ ইসলাম দিদি দাঁড়িয়ালা টুপিয়ালা। আমার মানুষ কি বুঝে আপনাকে বুঝাই বুঝবে, আমার মানুষ বুঝাই কি গেছে কেটে বুঝে গেছে না, আস্তে আস্তে করবে চুলছে ভাই, এসব চলবে না এখন। আচ্ছা একটা কথা আরো, এই ডক্টর সাহেব বললো শুনলাম অনেকে বুঝে আমার ঝাড়া ফুটাবে, ওইটা আমি ওই দিকে যাইব না। যে মানুষ আমার সঙ্গে 5 বছর এমএলএ ছিল, আমি চেয়ারম্যান, আমি আমার সংবিধান মেম্বার হিসেবে আমি এই জাভেদ ইসলামে মুখ আসেনি, আমি শুনি বুবা না লুনা না লেগা আওয়াজ নাই, এখন মনে আমি চিনি না, কোন মিটিংয়ে একটা লোক করে না আপনারা হয়ে। যে মানুষে অ্যাসেম্বলি মারতে পারে না, যে মানুষ ডিসি অফিসে গিয়ে মারতে পারে না, এইরকম এরকম কাঁপে ওই মানুষ কি হয়েছে? একজন লেকুর 99টা ইন্দুর খাইয়া হঠাৎ খেয়ালে লাগা ভূত পাপ করছে, 99টা খাওয়ার পরে মুখে লৌ লাগাই ইন্দুরে মুখ সাফ করলো, বলে আরে হে রাম রাম রাম, বহুত পাপ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। কি হইব? বলে আমি 99টা বেগুনাহ ইন্দুরে মারিয়া খেয়েছি,
এখন এবার আমি হজ করার জন্য জাভেদ ভাই, তুমি আর তোমার পার্টির মাথা এই হিন্দুস্তানের হাজার হাজার মুসলমানদের মারার দোষ না, পুরো প্রুফ তোমাদের উপরে আছে। তোমরা মুসলমানের একটাও ভুলার লালচ করবে না, করবে না, করবে না। করে দিবে কি দিবে আপনারা? আরো জোরসে বলো। এখানে চলে বেড়া ধরবো না, একদম উল্টে বলবো। হ্যাঁ দিবা না, বলো তালা চাবি দিব। এই মামার জোরসে চাবি দেব। আরো ভাই জিন্দাবাদ। এখন হইল কংগ্রেস। কংগ্রেসের তাহের ব্যাপারী সাহেব, আমি শুনছি কোন মানুষের বিজনেসের উপরে হামলা করতে লাগে না। রাত্রের বিজনেস আলোক, দিনের বিজনেস আলোক। বাংলাদেশ বর্ডার আছে, পানি নদী নদী সব জায়গায় তার ব্যাপারে নাম লেখা আছে। এজন্য আমরা ভাবছিলাম এইবার আমার সঙ্গে আপনারা তুলায় যুদ্ধটা মজবুত হইত। 100 কিলো, 110 কিলো, 90 কিলো দুই পাবেন আমার সামনে পুষ্ট মজবুত হয়। যেমন 110 কিলো পাথর একটা রাখবে, পুষ্টি হইব নাকি? পুষ্টি হইব নাকি? আমরা ভাবছিলাম বলে কংগ্রেসের ক্যান্ডিডেট, এখন দেখি বিজেপির ক্যান্ডিডেট, ওই হেমন্ত বিশ্ব শর্মা ক্যান্ডিডেট, জাভেদ ইসলাম ভাই সবাই নাই বলতে আছে। ওই জাভেদ ইসলাম হেমন্ত বিশ্ব শর্মা ক্যান্ডিডেট, ওই তাহের ব্যাপারী হেমন্ত বিশ্ব শর্মা ক্যান্ডিডেট, ওই বরকত খালিক হেমন্ত বিশ্ব শর্মা ক্যান্ডিডেট। এতদিন তারা বললো বলে ইউডিএফ বিজেপির কিছু বুঝাবুঝি আছে। আমরা এবার মাত্র 3টা টিকিট দিলাম, 11টা তার জন্য ছাড়লাম। এবং তারা কি বল, এইবার ইউডিএফ শেষ করিব না। আরে ফকুরের দয়া গরু মার দেখি, ফকুরের দয়া গরু মধ্যে শুনছো কোনদিন? দেখছো নাকি? ফকুর তার জায়গা করতে করতে শেষ, আর গরু তার জায়গা 5 এটা হইল না। সব এক হয়ে গেছে বিজেপি কংগ্রেস হিসাব দেখেন। কংগ্রেসের টিকিট দিতে গিয়ে বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা দিতেছে, কয়েক কোটি টাকা দিয়ে দিল্লি থেকে খরিদ করে যাচ্ছে। হ্যাঁ, আর দিছে পয়সাকে হেমন্ত বিশ্ব শর্মা, জাভেদ ইসলাম और ফাইন্যান্সারকে হেমন্ত বিশ্ব শর্মা, খালিকের কে হেমন্ত বিশ্ব শর্মা। যদি আপনারা 1% ভুল করেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একদিনের জন্য এমপি হয়, কালকে টেলিফোন করবো, হে জাভেদ তুমি কত আসা? বলে স্যার मैं आपका पाँव धोइए, স্যার मैं आपका पानी ধুরি ধুরি বই আসবো। যদি তার ব্যাপারে যায়, স্যার আমি আসতেছি, আমি তো আপনার পায়ে ধরছি, আমি আপনার সঙ্গে আসছি। মতলব বিজেপির সঙ্গে গেল, খালিক তো আগে থেকে তারপরে এক ভোট দিবেন খালিককে, এক ভোট দিবেন তাহের ব্যাপারীকে, এক ভোট দিবেন জাভেদ ইসলামকে। 3টা ভোট, 2 ভোট হয়ে গেল করব বিজেপি আর মোদীর থাকে। এই ভুল করবেন নাকি কেউ? এই ভুল করবেন? আপনারা করবেন নাকি কেউ? ভাই আমার 2টা বিচার আছে, সময় নাই। একটা বিচার হইল যারা বিজেপির জন্য অল্প নরম দিল রাখে, এই 7 দিন আগে 17 তারিখ বিশ্বনাথ চাইনার জেলসেল মারছে, পুরা মানুষ দাঁড়িয়ে না, মানুষ বলুন এই হেমন্ত বিশ্ব শর্মা গুন্ডা বাহিনী, আরএসএস এর গুন্ডা বাহিনী, বিএনপির গুন্ডা বাহিনী, অমিত শাহ গুন্ডা বাহিনী, মোদীর গুন্ডা বাহিনী, এই পুরা দাঁড়িয়ে না মানুষ 30 বছর থেকে গরু মাংস করতেছে, পুরো পাপি না? তারা কেন মারতে 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 তারপরে শুয়োর আর ঘাউড়ির মাংস তাদের মুখে লাগিয়েছে। কোন মুসলমানে ঘাউড়ির মাংস খাই বলছি, খাওয়া পছন্দ করবে? যদি আল্লাহ না করুক আপনার ইচ্ছা হয়, শহর মানে 1%, 0.5% ঘাউড়ির মাংস খাওয়ার,
জাভেদ ইসলামকে ভোট দিবেন, তাহের ব্যাপারীকে ভোট দিবেন, তারপরে আপনারাও বুঝছেন তো খাইবেন নাকি? যখন খাইবেন না ভোট দিবেন নাকি? না জোরসে বলেন। আর আমরা এবার বিশ্বাস, এইবার কংগ্রেসে যদি আসে তার সব 1 মিনিট যে সময় হুজুরে 48 লাখ মা বোনকে এনআরসির বাদ পড়ছিল, হুজুরকে চ্যালেঞ্জ করি, আমিনুল ভাই সঙ্গে ছিল, কয়েক কোটি টাকা খরচ করি এই বিলটা আমরা ফেরত করিয়া মা বোনের নাম আবার আমরা করেছি। পেয়েছেন ওই সময় তাহের ব্যাপারী ইসলাম আপনি কোথায় ছিলেন? তো তাহের ব্যাপারী বললো, ভাই আমি তো হেমন্ত ছিলাম, ওই দিন আমি হেমন্ত পাল হইয়া বসে আসলাম। জাভেদে বলবো আল্লাহ আমি তো জানি না, আমি তো বিজেপির লোক, আমি অমিত শাহ ওখানে গিয়া তোমার কাছে যেদিন আপনারা কোন একজন জাভেদ ইসলাম হোক আর তাহের ব্যাপারী হোক চ্যালেঞ্জ নেওয়ার একদিন ওখানে গিয়ে ভাও রাখছে বলে বলে জিজ্ঞাসা করি বারবার জবাব দিতে পারে। এইসব বিচার নিয়ে গেল সময় নাই, আপনারা দোয়া রাখবেন। 23 তারিখ আসতেছে, সবাই নিজের ঘরে ঘরে গিয়া মা বোনকে বুঝাইয়া দিবেন। এইবার গতবার আপনারা সর্বাদে 51 ভোট দিয়েছেন আমাকে, এইবার 75% ভোট দিতে দিবেন ইনশাআল্লাহ। গতবার মার্কাচারের মানুষে 1,13,000 ভোট দিয়েছিল, এইবার 10 লাখের উপরে ভোট দিবেন ইনশাআল্লাহ। পারবেন না ভাই, মিডিয়া ভাই আমার হেলিকপ্টার এসেছে, মিডিয়া ভাই হেলিকপ্টার এসেছে, তা আমরা বিদায় ভাই আপনারা থাকি। আরো একদিন আমি আসবো, আখেরি দিন কোন জায়গায় প্রোগ্রাম হইব আমি জানি না, তারপরে আমরা রোড শো করবো। সবাই আমার সঙ্গে বলেন মোদি ভগাও, দেশ বাঁচাও, মোদি ভগাও, মোদি ভগাও, অমিত শাহ ভগাও, সংবিধান বাঁচাও, হেমন্ত ভগাও, দেশ বাঁচাও, ইউডিএফ জিন্দাবাদ, চাবি জিন্দাবাদ, চাবি জিন্দাবাদ। কথা বলি ভাই, কোন কংগ্রেসী ভাই নামকে আপনারা কংগ্রেস পার্টি के गाली दे